অবশেষে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে। তো ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এছাড়াও আগের ভিডিওর উইনারকে তোমরা দেখতেই পাচ্ছ, এই ভাইটি কিন্তু আগের ভিডিওতে উইনার হয়েছে। তো ফ্রিতে উইকলি পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে দিও। এছাড়াও কিন্তু মাস্টারমাইন্ড বানি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ক্রিমিনাল বান্ডেল নিয়ে। আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল কবে রিটার্ন করা হবে সেটাই তোমাদেরকে ফার্স্ট অফ অল জানিয়ে দেবে। এখন গাইস তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ট্রেলার রিভিউ করলাম। ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু এই ট্রেলারটি পোস্ট করেছে এবং কি ধারণা দিয়েছে কিছুদিনের মধ্যে বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করে দিবে। আর হয়তো বা গাইস ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা এরকম কিন্তু হতে পারে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাখ রিভিউ করতেছে। সো হতে পারে লাখ রিলের মাধ্যমে কিন্তু সবগুলা ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করতে পারে। আর যদি লাখ রিলের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই রিংডল ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতরে এই ক্রিমিনাল বান্ডেলগুলো নিয়ে। আর এখান থেকে ক্রিমিনাল বান্ডেলগুলো বের করতে মানে লিওন ক্রিমিনাল বান্ডেল এবং স্টপ যে ক্রিমিনাল বান্ডেলগুলো থাকবে রেড ক্রিমিনাল বান্ডেল, এগুলো বের করতে কিন্তু একটু বেশি ডায়মন্ড লাগবে। তাছাড়া নরমাল যে ক্রিমিনাল বান্ডেলগুলো এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। অর্থাৎ তোমরা যদি এখানে 5000 ডায়মন্ড স্পিন মারো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে 2টা থেকে 3টা বান্ডেল এখান থেকে বের করতে পারবা। আর এই ক্রিমিনাল বান্ডেলের যে লাখ রিলটা এটা আসবে হচ্ছে গাইস দেওয়ালি স্পেশাল। হ্যাঁ গাইস দেওয়ালি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল আবার রিটার্ন করা হবে লাখ রিলের মাধ্যমে অথবা গাইস রিং ইভেন্টের ভিতরে। আগে থেকে ডায়মন্ড গোছাতে হবে না, যখন আমাদের অক্টোবর মাসে দেওয়ালি ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু এই ক্রিমিনাল বান্ডেলের অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। আর তখন অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতে বলবো। এখন আপাতত নিউজ পেয়েছিলাম দেওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল আবার কিন্তু রিটার্ন করতেছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ফ্রি ওয়ালের স্কিন নিয়ে। হ্যাঁ গাইস তোমরা কিন্তু সকলে একটা ফ্রিতে ওয়ালের স্কিন নিতে পারবা, যে ওয়ালের স্কিনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়ালের স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। বইয়াটা স্পেশাল কিন্তু নতুন করে এই ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছে। আর ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু সকলে ফ্রিতে নিতে পারবা ইভেন্ট থেকে। ওয়ালের স্কিনটা একদম কিন্তু ভালো বলা যাবে না, বাট ফ্রি আইটেম হিসেবে কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। আর ওয়ালের স্কিনটা নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা গোল্ড রয়েল ইভেন্ট দেওয়া হবে, যে গোল্ড রয়েল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। আর নিউজ পাচ্ছি যে এই গোল্ড রয়েল ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা কার্টন স্কিন দেখাচ্ছে। তো কার্টন স্কিনটাতে কিন্তু ভালো রকমের অ্যানিমেশন দেওয়া হয়েছে। এই কার্টন স্কিন প্লাস ওয়ালের স্কিন নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা গোল্ড রয়েল ইভেন্ট দেওয়া হবে। এখান থেকে গোল্ডের মাধ্যমে স্পিন মেরে ওয়ালের স্কিন প্লাস কার্টন স্কিনটা তোমরা বের করতে পারবা। আর এই গোল্ড রয়েলটা যেহেতু বইয়া ডে স্পেশাল আসে, যখন বইয়া ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু এই গোল্ড রয়েলটা আসবে। আর বইয়া ইভেন্ট স্টার্ট করা হবে কিন্তু এই মাসের শেষের দিকে। তো এই মাসের শেষের দিকে কিন্তু বইয়া ইভেন্ট স্টার্ট করা হবে। আর তখনই কিন্তু আমি তোমাদেরকে যে লাখ রয়েলটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই লাখ রয়েলটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে 2টি সার্ভারের জন্য। অনেকদিন কিন্তু হয়ে গেছে ফ্রিতে আমরা ওয়ালের স্কিন পাই না, তো ফাইনালি কিন্তু বইয়া ডে স্পেশাল একটা ফ্রিতে ওয়ালের স্কিন দিচ্ছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে নিউ একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু মিস্টিক ওরা যে বান্ডেলগুলো, এই 2টি বান্ডেল কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তো বান্ডেলটা কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট করা হয়েছে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের উপর, তারপরেও কিন্তু অনেক ভালো লাগে বান্ডেলটা। তো মিস্টিক ওরা এই মেল বান্ডেল এবং গাইস ফিমেল বান্ডেল এর পাশাপাশি গাইস এখানে কিন্তু আরেকটা নতুন গান স্কিন রাখা হয়েছে। তো নিউজ পাচ্ছি যে এই সবগুলো আইটেম ট্যাট নিয়ে কিন্তু গেমের ভিতরে এরকম একটা লাখ রয়েল চলে আসবে। আর এই লাখ রয়েলের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। যদি স্পিনের মাধ্যমে এখান থেকে বান্ডেল প্লাস আইটেম ট্যাট না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ট্যাটগুলো নিতে পারবে। এই সুবিধা কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। আর এখানে যে এসিটির স্কিনটা রাখা হবে এটার এবিলিটি কিন্তু হচ্ছে গাইস ডাবল এয়ারমোর পেন্ট হচ্ছে সিঙ্গেল ড্যামেজ এবং কি মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে এই এসিটির স্কিনের ভিতরে। তো এসিটির স্কিনটা কিন্তু ভালো রকমের অ্যানিমেশন দেওয়া হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো এই এসিটির স্কিনটা। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসে। হ্যাঁ গাইস আমাদের গেমার ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে এই মাসের গাইস 22 তারিখের পর বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু अवेलेबल করা হবে ইভেন্ট গেমের ভিতরে। আর নেক্সট সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু ফ্রিতে কিছু আইটেম ডেট নিতে পারবে, যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম। তো সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল এই প্যারাফল স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে। এটা এবিলিটি হচ্ছে গাইস সিঙ্গেল অ্যাকুরেন্সি সিঙ্গেল রিলোড স্পিড এবং এখানে কিন্তু ম্যাগাজিন ম্যানেজ করে দেওয়া হয়েছে স্কিনটাতে। এছাড়াও তোমরা যখন হিরো করবে তখন কিন্তু জ্যাকেটটা ফ্রিতে নিতে পারবে এবং কি এখানে আফতার ব্যানার আরো অন্যান্য আইটেম ডেট রাখা হবে, সবগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল। তো নেক্সট র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা ফ্রিতে কি কি আইটেম ডেট নিতে পারবে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো নেক্সট র্যাঙ্ক সিজন স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এগুলো তোমরা ফ্রিতে নিতে পারবা। আর সিএস র্যাঙ্ক সিজন আপডেট করা হবে হচ্ছে গাইস 1 তারিখে। হ্যাঁ গাইস 1 তারিখে তোমরা এই আইটেম ডেটগুলো ফ্রিতে নিতে পারবা। এছাড়াও গাইস আপকামিং সময়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মকস্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো মকস্ট ইভেন্টের ভিতরে কিন্তু একটা ইমোট রাখা হয়েছে এবং কি এখানে কিন্তু আরেকটা বান্ডেল রাখা হয়েছে। এছাড়াও কিন্তু বোনাস প্রাইজ হিসেবে আরেকটি ইমোট রেখে দেওয়া হয়েছে। তো নিউজ পাচ্ছি যে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আপকামিং সময় কিন্তু মকস্টের মাধ্যমে अवेलेबल করা হবে এই মোডটা। আর এই মোডটা কিন্তু ডিজাইন করা হয়েছে আগের আপডেটে আমাদের
আমাদের OB45 আপডেটে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে। তো এখন কিন্তু নিউজ বের আসছে যে আপকামিং সময় বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ইমোট প্লাস আরো কিছু আইটেম ডেট নিয়ে আমি তোমাদেরকে যে মকস্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা মকস্ট अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মাস্টারমাইন্ড বানি বান্ডেল নিয়ে। তো মাস্টারমাইন্ড বানি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এখন। মাস্টারমাইন্ড বানি বান্ডেলে থেমে কিন্তু আরো কিছু আইটেম ডেট ডিজাইন করা হয়, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গান স্কিন প্লাস এখানে কিন্তু ওয়াল স্কিন, এছাড়াও কিন্তু এখানে ব্যাকপ্যাকের স্কিন আর অন্যান্য আইটেম ডেট ডিজাইন করা হয়েছে। তো এই আইটেম ডেটগুলো নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা লাক রোল চলে আসবে। হ্যাঁ গাইস, এরকম কিন্তু একটা লাক রোল চলে আসবে গেমের ভিতরে। তো এই বান্ডেলে থিমে যতগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে সবগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু কিউট টাইপের কিন্তু ডিজাইন করা হয়েছে, ব্যাকপ্যাকের স্কিন এবং লুট বক্স। তো আইটেম ডেট নিয়ে কিন্তু এরকম একটা লাক রোল আসবে গেমের ভিতরে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু আইটেম ডেটগুলো বের করতে পারবে অনেক কম ডায়মন্ডের মাধ্যমে। এবং কি আরেকটা কিন্তু রিং ইভেন্ট চলে আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের মাস্টারমাইন্ড বানি বান্ডেল এছাড়াও কিন্তু আর কয়েকটা বান্ডেল নিয়ে কিন্তু রিং ইভেন্টে अवेलेबल করা হবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই রিং ইভেন্টে কিন্তু अवेलेबल করতে পারে। আর এখান থেকে গাইস বানি বান্ডেলগুলো বের করতে তোমাদের কিন্তু অনেকগুলো ডায়মন্ড লাগবে। এক একটা বান্ডেল বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। 200টা স্পিনে কিন্তু একটা লিমিট থাকবে, 200টা স্পিন মারলে কিন্তু এখান থেকে গ্যারান্টেড একটা বান্ডেল পেয়ে যাবে, এরকম কিন্তু সিস্টেম করা হবে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস বানি বান্ডেল নিয়ে কিন্তু দুই রকমের ইভেন্ট আসবে, একটি কিন্তু হচ্ছে গাইস রিং ইভেন্ট আর একটি কিন্তু হচ্ছে গাইস লাক রোল। আর লাক রোলের ভিতরে যে আইটেম ডেটগুলো থাকবে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু মাস্টারমাইন্ড বানি বান্ডেল এবং কি আর দুই একটা বানি বান্ডেল নিয়ে কিন্তু রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। আর এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু ইভেন্ট এখন আসবে না, কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের বুয়াড ইভেন্ট স্টার্ট করা হবে এবং কি আমাদের দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। এর জন্য কিন্তু আমাদের মাস্টারমাইন্ড বানি বান্ডেলের যে আইটেম ডেটগুলো এগুলো নিয়ে কিন্তু এখন ইভেন্ট আসবে না। যতটুকু জানতে পারলাম যে আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে, তা না হলে নভেম্বরে अवेलेबल করা হবে এই আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট। আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, বাট তোমরা অনেকে জানতে চেয়েছিলা, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস, ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন কবে রিটার্ন করা হবে সেটাই তোমাদেরকে জানাবো এখন। গাইস প্রত্যেক ওবি আপডেটে আমাদের গেমের ভিতরে একটা কোলাবরেশন রিটার্ন করে, সেম ভাবে কিন্তু এইবারও আমাদের একটা কোলাবরেশন রিটার্ন করা হবে। আর ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা কিন্তু অনেকদিন থেকে আসা কথা, বাট এখন পর্যন্ত কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা আমাদের গেমের ভিতরে করতেছে না। তবে এটা কি তোমরা জানো আমাদের গেমের ভিতরে ওয়ান পাঞ্চের কোলাবরেশন কিন্তু এবার করতেছে। হ্যাঁ গাইস, আমাদের গেমের অধিকাংশ ডাটা মাইনার বলতেছে যে এই আপডেটে ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা কিন্তু ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে করবে। দেখা যাক গাইস কি করা, যেহেতু ডাটা মাইনার বলতেছে এই আপডেটের শেষের দিকে ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে করবে। আর কোলাবরেশন স্পেশাল ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট আসা শুরু করে দিবে। আমি জানি গাইস তোমরা অনেকে ওয়ান পাঞ্চ ম্যান M187 এর স্কিনের জন্য ওয়েট করছো, তো একটু ওয়েট করো, যেহেতু নিউজ পাচ্ছি যে এই আপডেটের শেষের দিকে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটি করবে। আর যদি ওয়ান পাঞ্চের কোলাবরেশনটি করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন রিটার্ন করবে। এই কোলাবরেশন নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখন টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বটটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।